खबर नदिया से है। देशी विदेशी अग्निशस्त्रों और 17 राउंड कारतूस के साथ एक आरोपी को पुलिस ने गिरफ्तार किया। उसे अदालत में पेश किया गया। नदिया के हंसखाली थाना पुलिस की एक विशेष टीम ने इस बड़ी मात्रा में हथियार और कारतूस बरामद किए। पुलिस सूत्रों के अनुसार बगुला बाजार मध्यपाड़ा में पारिवारिक भूमि विवाद को लेकर झगड़ा हुआ था। इसी घटना के चलते कुछ महीने पहले शिवरजीत गांगुली नाम के युवक पर 2 राउंड गोली चलाने का आरोप लगा। पुलिस ने शिकायत दर्ज कर जांच शुरू की और उसे हिरासत में लेकर पूछताछ की, जिससे चौंकाने वाली जानकारी सामने आई। आरोपी के पास से 4 अग्निशस्त्र और 17 राउंड कारतूस बरामद किए गए। उसे रानाघाट न्यायालय में पेश किया गया, जहां पुलिस ने उसकी हिरासत की मांग की, जिसे अदालत ने मंजूर कर लिया। इस मामले पर रानाघाट पुलिस जिले के अतिरिक्त पुलिस अधीक्षक लल्टू हालदार ने प्रेस वार्ता कर बताया कि आरोपी से पूछताछ जारी है। ये पता लगाया जा रहा है कि उसे हथियार कैसे मिले और उसका मकसद क्या था। जांच को और तेज किया जाएगा। স্যার, আবার এত বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার, অভিযোগটা কি ছিল স্যার? গতকাল হাঁসখালি থানার অন্তর্গত বগুলার ধানহাট এলাকার জনৈক তিলক গাঙ্গুলি হাঁসখালি থানায় একটা অভিযোগ করে যে বেশ কিছুদিন ধরে জমি বিবাদকে কেন্দ্র করে ওনারই ভাইপো শুভ্রজিৎ গাঙ্গুলি তার সাথে কোনো ঝামেলা চলছিল। গত 19 তারিখে এই ঝামেলার জমি বিবাদকে কেন্দ্র করে যে ঝামেলা ছিল, সেই ঝামেলাতে এই অভিযোগকারীর ছেলের দিকে একটি এই অভিযুক্ত ব্যক্তি শুভ্রজিৎ 2 রাউন্ড ফায়ার করে দেয়। তো যখনই এই খবরটা আসে, হাঁসখালি থানার যিনি এখন ইনচার্জ আছে সুমন এবং তার সঙ্গে যারা অফিসার আছে বগুলার ইনচার্জ, সবাই মিলে পুরো টিম নিয়ে ধানহাটে গেল অভিযুক্তর বাড়িতে। সেখান থেকে সার্চ করার পরে মোটামুটি এখান থেকে 4টে ফায়ার আর্মস আর 17 রাউন্ড গুলি অ্যামুনিশন এটা সিজ করে এবং সেখান থেকে সেই মুহূর্তে অভিযুক্ত পলাতক ছিল। তারপর বিভিন্ন রকম সোর্স ইনফরমেশন কালেক্ট করে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তাকে আমরা আজ রানাঘাট কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। অলরেডি একটা স্পেসিফিক কেস, আর্মস কেস একটা রুজু হয়েছে। আর এসিজিএম কোর্টে রানাঘাট কোর্টে একে ফরওয়ার্ড করা হয়েছিল এবং সেখান থেকে 7 দিনের আমরা রিমান্ড পেয়েছি। জিজ্ঞাসাবাদ করার পরে কোথা থেকে কীভাবে এই আর্মস আনা হয়েছে সেটা আমরা খতিয়ে দেব। এই কোথা থেকে এত আর্মস এসেছিল সেটা কিছু এখনো জানা যায়? প্রাইমারিলি যেটা এর অভিযোগ, যে ব্যক্তির নাম নিচ্ছে সেই ব্যক্তি অলরেডি 5 বছর আগে এক্সপায়ার করে গিয়েছে, কিন্তু একদম ইনভেস্টিগেশনের প্রাইমারি স্টেজে আছে। আজকেই আমরা জাস্ট 1 ঘন্টা হলো পিসিতে পেয়েছি। তো আমরা এখনও পুরো টিম নিয়ে এখন বসতে পারিনি। তো পুরো টিম ইন্টারোগেশন করার পরে আমরা বাকি কী কোথা থেকে এর মেন সোর্স কী আছে এই ইললিগাল ফায়ার আর্মসের সেটা আমরা জানতে পারি। কিন্তু স্যার একটা বিষয় হচ্ছে এই যে যেগুলো বানানো হচ্ছে সেগুলো সেটা সন্ধান পাওয়া গেছে কোথায় বানানো হয়েছে? বললাম যে একদম প্রাইমারিলি যে নামটা পেয়েছি সেই ব্যক্তি 5 বছর আগে মারা গিয়েছে, অভিযুক্ত যার নাম নিয়েছে। তো আজকেই আপনারা দেখছেন আমরা একে সবে 7 দিনের পিসি পেয়েছি, 1 ঘন্টা মাত্র হয়েছে। তো আমরা পুরো টিম একটা স্পেশাল টিম বানিয়ে এটা নিয়ে আমরা ইন্টারোগেশন করব। 7 দিন টাইম আছে। এর মেন সোর্স কোথা থেকে এইভাবে আর্মস এসেছে সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। তারপর আপনারা কি নিশ্চয়ই জানতে পারবেন। এটা একদম প্রাইমারি স্টেজে আছে।